আর তোমাদের ইলাহা, তোমাদের উপাস্য, তোমাদের মাবুদ, তোমাদের মনিব, তোমাদের সৃষ্টিকর্তা একমাত্র হচ্ছেন আল্লাহ। ওয়া ইলাহু ইলাহু ওয়াহিদ, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো করুণাময়, দয়ালু, কোনো কল্যাণ করার মালিক, কোনো অকল্যাণের মালিক, কোনো দেওয়ার মালিক এক আল্লাহ ব্যতীত আর কেহ নাই। সব কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল বিয়াদিকাল খৈর, আল্লাহর হাতে। এখন আপনি একজন মুসল্লি ইমানদার, নামাজ পড়েন, তাহাজ্জুদ, কোরআন পড়েন, আপনি যে মন্ত্রী সাহেব বললেন আপনি ছাড়া আমার কোনো উপায় নাই, আপনি না বাঁচালে আমি বাঁচবো না। যদি কোনো উপকার করে তাহলে অমুক আমার বাঁচাইছে। অসুখ বিসুখ যদি হয় ডাক্তারের কাছে যায়, ডাক্তার আপনি ছাড়া কোনো উপায় নাই। যদি আরোগ্য হয় বলে ওই ডাক্তারের ওষুধ খেয়ে আমি বাইসে গেছি। কোনো হুজুরের কাজ যদি যাই, হুজুরের যদি ঝাড়ি পোক দিয়ে যায় বলে হুজুরের তসবিহ নিয়ে আমি বেঁচে গেছি। মস্ত বড় শিরকের মধ্যে গণ্য হয়ে গেল। কারণ এই পৃথিবীতে আসমানের নিচে বিশ্ব ব্রাহ্মণ্ডে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ কল্যাণ করতে পারে না, উপকার করতে পারে না। আর এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করতে পারে না। আমি কয়েক জুমা আগে বলেছি, কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে এবং অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে। যিনি অকল্যাণ দেয় তিনি আবার মুক্তি দিতে পারেন, এই ক্ষমতা তার আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলছেন যে ইলাহু ওয়াহিদ, সূরা বাকারা 67 নম্বর আয়াত। আপনি বলেছেন তোমাদের ইলাহা একমাত্র আল্লাহ। এই নামাজের ভিতরে দাঁড়িয়ে বলবি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি। এই পৃথিবীতে কোনো সৃষ্টির ইবাদত করি না, ইবাদত করি একমাত্র তোমার। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর সাহায্য প্রার্থনা করি তোমার। এখন আপনি এই কথা বলার পরে কান ধরে শপথ করে আবার মানুষের কাছে কেন মাথা নত করেন? কথা বলেন না কেন? ইমান থাকলো শিরিক হলো না, হলো না? হ্যাঁ, কথা কয় না। সুতরাং শিরিক মুক্ত ইবাদত করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। সূরা কাফের 110 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন নিটুর ইবাদত যদি করতে পারো তাহলে কিয়ামত আমার সঙ্গে সাক্ষাৎ হবে। কোনো আমলের ভিতরে কোনো শরিক থাকবে না। সৎকর্মের ভিতরে দান সৎকার থেকে শুরু করে, নামাজ থেকে শুরু করে, হজ যাকাত থেকে শুরু করে নিয়ে যত ভালো কাজ আছে সব কাজগুলোকে ওয়ামিলা সালিহান, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। তাহলে আল্লাহর সঙ্গে কিয়ামতে দেখা হবে, আর তাহলে জাহান্নাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتوا عليه اشركه وما منا إلا ولكن الله يريد به يذهب به بالشرك كله। তিরমিজি শরীফের 1614 নম্বর হাদিস এবং 3910 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। ইবনে মাজাহ শরীফের 3538 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী ইরশাদ করেছেন, অশুভ লক্ষণকে বলতে কিছুই না, এটা তোমরা বিশ্বাস করো না। অশুভ কোনো বিষয়কে বিশ্বাস করা এরা হলো কুফরে এবং শিরিক। অশুভ বলতে কোনো কিছু নাই। সুতরাং রবি বলে যাচ্ছেন এটা হলো শিরিক। কারণ সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সমস্যার সম্মুখীন হলে আল্লাহ শরণাপন্ন হবে। মনের ভিতরে শয়তান যে অসহতার সঙ্গে সঙ্গে আল্লাহ শরণাপন্ন হবে। এখন বললেন যে অমুক দিন পানি হবে, অমুক দিন বৃষ্টি হবে। আপনি প্রচার করে বেড়াচ্ছেন, আপনি মুসাল্লি মানুষ, নামাজি মানুষ, আপনার কাছ থেকে কোনো ওহী আছে নাকি যে অমুক দিন পানি হবে? আমি বলেছি না যে 5টা জিনিসের ক্ষমতা আল্লাহর হাতে আছে। এই বিশ্ব ব্রাহ্মণটা আর কাউকে হাতে দেওয়া হয় নাই। অমুক দিন পানি হবে আপনি কি করে বললেন? অমুক দিন ঝড় হবে, অমুক দিন এই হবে। মুসলমানেরা বলে না, বলে না, বলে না? সম্পূর্ণ কুফরি এবং শিরিক কথা বলে।
যখন ঘরের ভিতরে যেটিতে ঠিক 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 যায় না, আছে না? কথা কয় না কেন, এরকম আছে না? শত শত মানুষ আছে। তখন বলে আমি যে কথা বলছি তো দেখো ঠিক ঠিক বলছে, তার আমার কথা ঠিক আছে। সম্পূর্ণ শিরিক করল, যেটি কি করে জানলো তোর কথা ঠিক আছে? সম্পূর্ণ শিরিকের ভিতরে গণ্য হয়ে গেল, ওর ইবাদত কোনো কাজে আসবে না। এইরকম আমি শত শত মানুষকে দেখি। এই সমস্ত অশুভ লক্ষণের আরো অনেক সংজ্ঞা আছে, দেওয়ার সময় নেই বলে সময় নেই বলে বলবো না। বাইরে ম্যান, এইবারে শিরিকের কয়টার সংজ্ঞা সম্পর্কে বলি। নির্দিষ্ট সংখ্যা, আমরা যে এই সার্বভৌমত্ব বাংলাদেশে বসবাস করি, শস্য শ্যামল সুজলা সুফলা সুন্দর বাংলাদেশ, এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এদেশের মতন আলেম, এদেশের মতন মাদ্রাসা, এদেশের মতন মসজিদ অন্য কোনো দেশে খুবই কম আছে, কিন্তু ইন্দোনেশিয়া মসজিদের ভাগ বেশি। আমাদের দেশে 3 লাখ, আর ইন্দোনেশিয়া হলো 8 লাখ। মসজিদের দিক থেকে ইন্দোনেশিয়া ফার্স্ট। সুতরাং এই দেশে এত মানুষ থাকার শর্তে রাষ্ট্রীয়ভাবে 7টি শিরিক হয়। রাষ্ট্রীয়ভাবে 7টি শিরিক কি আমি সংক্ষেপে বলে দেই। 1 নম্বর শিরিক হচ্ছে কি, জনগণকে ক্ষমতার উচ্চতা বলা। সমস্ত ক্ষমতার উচ্চ কারা? কথা বলেন, কথা বলেন না কেন? এখানে যত লোক আছে সব নেতা। একটাও নেতা যে একটা ভোট দিতে পেরেছে ভোটার, সেও নেতা, যে ভোট দেয়নি সেও নেতা। জনগণকে ক্ষমতার উৎস মনে করে, বলে সব ক্ষমতার উৎস কারা? কথা বলে না কেন? জনগণ। এটা হলো মস্ত বড় শিরিক রাষ্ট্রীয়। এই দল যারা করে আর এই দলের নেতাদের যারা অনুসরণ করে, তারাও শিরিকের মধ্যে লিপ্ত এবং তার কর্মীরাও লিপ্ত। জনগণ ক্ষমতার উৎস নয়। ক্ষমতার উৎস কি বললাম? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সূরা মুলুকের প্রথম আয়াত। বরকতময় সত্তা তিনি, যার হাতের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত ক্ষমতার এক উচ্চতার মালিক হলেন সেই আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, সূরাত আল ইমরান 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এই যে মালিকাল মুলকের মালিক হলাম আমি, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জনগণ সংখ্যার মালিক হয় কি করে? আল্লাহর সঙ্গে শরীক করাই দিলাম না? এটা হলো সবথেকে মস্ত বড় রাষ্ট্রীয় শিরিক। 2 নম্বরে হচ্ছে যারা এই কথা বলেন যে কোনো ক্ষমতাধার ব্যক্তিকে ক্ষমতাধার মনে করা। মন্ত্রী, এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার অনেক কিছু করতে পারে, মানুষকে বাঁচাইতে পারে, মারতে পারে, এইরকম বিশ্বাস আছে না জনগণের মধ্যে? এরা মস্ত বড় শিরিকের আছে। মন্ত্রীর কিছু, প্রাইম মিনিস্টারের কিছু করার ক্ষমতা নাই, ওর নিজের প্রোটোকল নিজেই দিতে পারে না, তার একজনের প্রোটোকল দেবে কি করে? সুতরাং মস্ত বড় শিরিকের মধ্যে জনগণ লিপ্ত আছে। আমি বলছিলাম না 90% মুসলমান শিরিকের মধ্যে। 3 নম্বর আছে, সংক্ষেপে বলি, রাষ্ট্রীয় কোনো অফিস আদালতকে ক্ষমতাধার মনে করা, যে এই রাষ্ট্রের এই অফিস বা আদালত থেকে আমি মুক্তি পেয়ে গেছি, আমি আমার জীবনকে রক্ষা পেয়েছি, এইটাইকে মনে করা অনেক আছে জনগণ, অনেক মানুষ আছে এটা মনে করা সম্পূর্ণ শিরিক, রাষ্ট্রীয় শিরিক। 4 নম্বরে হচ্ছে কোনো ব্যক্তি মূর্তি বা মিনারে যখন ফুল দেয়, মাজারে যখন ফুল দেয়, সবচেয়ে মস্ত বড় শিরিক। বাংলাদেশের কবরগুলো দেখবেন, বড় বড় নেতাগুলোর কবরে নেতারা, নেত্রীরা, নেত্রীরা, কর্মীরা মিলে সেখানে ফুল দিয়ে বরণ করছে। মরা মানুষেরকে ফুল দিয়ে বরণ করা যাবে নাকি? কথা বলেন। তাহলে আপনার নেতা করে, আপনিও করেন, ওই দলদের সমর্থন করে, আপনিও শিরিকের ভিতরে লিপ্ত। কোনো মরা মানুষের কবরে যে ফুল দিয়ে সম্বোধন দেওয়া যাবে না। আবার 1 মিনিট সেখানে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কি করে?
যে 1 মিনিট দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে নিরাপত্তা হরণ করে, ওটা শিরিক। কবরের ধারে কোনো নিরাপত্তা, মরা মানুষ কোনো নিরাপত্তা গ্রহণ করে না। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নেতাও যদি কেউ মারা যায় বা মুসলমান যদি মারা যায়, কবরে তার সালাম দাও, জিয়ারাত করো, এটা তোমার জন্য ইসলাম বৈধ করে দিয়েছেন, ফুল দেওয়ার জন্য না। তাহলে ফুল দেওয়ার দলে এই বাংলাদেশের অন্তত 60% মানুষ আছে না নাই? কথা বলেন, আছে, সব শিরিকের মধ্যে মধ্যে। 5 নম্বরে হচ্ছে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ, কমিউনিস্টবাদ, হেগেলবাদ, এই মতবাদে যারা বিশ্বাসী, যারা এই দল যারা করে, সম্পূর্ণ শিরিকের মধ্যে গণ্য। চিৎকার মারে বলে নাউজুবিল্লাহ। এই দলের লোক আছে না নাই? আছে। সংক্ষেপে বললাম, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষ বলেন, কোনো পক্ষ এটা ইসলাম সমর্থন করে না। সুতরাং যারা এটা সমর্থন করে, মুসলমানেরা নামাজ পড়ে, ওর নামাজ কোনো কাজে আসবে না, ধুলির সঙ্গে মলিন হয়ে যাবে তার আমলগুলো। সুতরাং একমাত্র ইসলাম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যেই দলটা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ, অন্যায় কাজের আদেশ দেবে, অন্যায় কাজকে প্রতিরোধ করবে। অউলাইক আমল মুফলিহুন, ওরাই হবে সবচেয়ে প্রীতির কামিয়াবি। এই দলটা আপনার করা লাগবে। সেই যেই দল হোক না কেন, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ নিষেধ করে। কিন্তু কোনো ইসলামের বাইরে এরকম কোনো দল আছে নাই যে সৎ কাজের আদেশ করে? আমি তো দেখি নাই আমার জীবনে। সুতরাং দল করতে হলে কোরআনের দল করতে হবে। কোরআন আপনার শিখাইয়েছে দল করা, রাজনীতি শিখাইয়েছেন কোরআন, সর্বশ্রেষ্ঠ নীতি কোরআন শিখাইয়েছেন। সুতরাং এইগুলো কুফুরি, সম্পন্ন কুফুরি এবং শিরিক। 6 নম্বর হচ্ছে শিকার চিরন্তন। আমাদের বাংলাদেশে আছে শিকার চিরন্তন, অগ্নি করা, মোমবাতি জ্বালানো, একটা দিন পালন হয় না, এটা সম্পূর্ণ শিরিক। এই মূর্তিকে বিনাশ করার জন্য আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লাখ 2 লাখ মতান্তর, অসংখ্য মতান্তর, 25 জন নবীর নাম কোরআনে কারিমে আছে। এনারা এসেছেন এই পৃথিবীতে কি জন্য? নামাজ কায়েম করার জন্য, মূর্তিকে বিনাশ করার জন্য এই পৃথিবীতে। আর আমরা মূর্তি লালন পালন করি। মূর্তি যারা সম্মান করে এবং যারা এই মূর্তিকে সমর্থন করে, এরা সম্পূর্ণ শিরকের মাধ্যমে লিপ্ত। কিয়ামতের ময়দানে তাদের আল্লাহর সঙ্গে কোনো দিদার হবে না, এরা জাহান্নামী হবে। 6 নম্বর বললাম রাষ্ট্রীয়, এটা হলো সম্পূর্ণ শিরিক। এবং ধর্মীয় শিরিক হচ্ছে, সংক্ষেপে আপনাদেরকে বলি, ধর্মীয় শিরিক হচ্ছে যে কোনো পীর, বুজুর্গ, সাধু, সন্ন্যাসী এবং কোনো ক্ষমতাধারের ন্যায় এদেরকে আল্লাহর ক্ষমতার সমকক্ষ মনে করা। আমরা বলি না পীরের অনেক অলৌকিক আছে, অনেক মজিদা আছে, কোনো মজিদা নেই। ওর কী মজিদা আছে? ও সামনের দিক তাকালে ওর পিছনে কী আছে তা বলতে পারে না। একটা পাথর মুঠা করি না, পীরের হাতে দাঁড়াবেন, পীরের সামনে যে আমার হাতের মুঠার মধ্যে কী আছে বলেন, পীর যদি বলতে পারে তোমার হাতের মধ্যে পাথর আছে, মনে করবেন ওর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে নবীদের কাছে ওহী, আর এর সাথে কেরামতি, আল্লাহ কেরামতি দান করেছে, পীর ঠিক আছে। আর যদি বলতে পারি না, তাহলে ঠিক নেই। সুতরাং পীর বুজুর্গদের এই সমস্ত বিশ্বাস করা সম্পূর্ণ শিরকি। 2 নম্বর, কোনো পীর বুজুর্গের মাজারে, দরগায়, সেখানে যে চাওয়া কিছু পাওয়ার জন্য, সন্তান চাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য, চাকরি বাকরির জন্য, সম্পূর্ণ শিরিক। 3 নম্বরে হচ্ছে কোনো গণক, কোনো জ্যোতিষবিদ, কোনো ঠাকুর, কোনো পীর, কোনো জিন, কোনো কারোর কাছে যে ভবিষ্যৎ জেনে নেওয়া, সম্পূর্ণ এটা শিরকি হচ্ছে। 5 নম্বর হচ্ছে, 4 নম্বরে হচ্ছে কোনো জাদুকারকে বিশ্বাস করা হয়। দেখেন না, মাটি দিয়ে পাখি বানিয়ে উড়াই দেয়, কাগজ দিয়ে পাখি বানিয়ে উড়াই দেয়। এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ফেরাউন করাইল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আর মুসা আলাইহিস সালামের হাতে দিল আসা,
সে জাদুকরদের সমস্ত সাপগুলোকেই ফেলেছিল। এটা হলো জাদু। এইগুলো বিশ্বাস করা সম্পূর্ণ শিরক। 5 নম্বরে হচ্ছে আগামীকাল এই কাজ হবে, আগামীকাল অমুক হবে, আগামীকাল দুর্ঘটনা ঘটবে, আগামীকাল বাংলাদেশের ভবিষ্যৎ এই হবে, আগামীকাল বৃষ্টি হবে, ঝড় হবে, টর্নেডো হবে, আমপান হবে। এইগুলো মুসলমানদেরকে মন্তব্য করা সম্পূর্ণ শিরক। 6 নম্বরে হচ্ছে কোনো ডাক্তার, কবিরাজ, কোনো গাছ, কোনো তৈরি, কোনো লতাকে বিশ্বাস করা যে আমার রোগের জন্য এইটা প্রতিষেধক, এই গাছের দ্বারা আমি সুস্থ হয়ে গেছি, এই তদবিরের তাগিদার দ্বারা আমি সুস্থ হয়ে গেছি, এটা সম্পূর্ণ শিরক। এটা একদম ভয়ঙ্কর শিরক। এই জন্য আল্লাহ নবী 6টা আর 6টা 12টা শিরকের সংজ্ঞা বললাম। ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান মাতা ইশরিকা বিল্লাহি দাখালান নারহা ওয়া কুলতু আনা মান মাতা ইশরিকা বিল্লাহি শাইয়া ওয়া দাখালাল জান্নাতা। বুখারী শরীফের প্রথম খণ্ডে 38 নম্বর হাদিস এবং 4497 নম্বর হাদিস, 6683 নম্বর হাদিস, মুসলিম শরীফের 289 নম্বর হাদিস। এই হাদিসগুলো, এই হাদিসখান থেকে বয়ান করা সব সিয়াসেক্তার সহি হাদিস। আল্লাহ নবী বলছেন এই অবস্থায় যদি কারোর মৃত্যু হয়ে যায়, এই যে শিরকগুলো আছে, এই শিরক করা অবস্থায়, তাহলে আল্লাহর জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। দাখালাল জান্নাহ। আর যদি শিরক মুক্ত অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওয়া দাখালা মাতা ইশরিক লা ইশরিক, কোনো শিরক করি নাই, শিরক মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে, দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন জান্নাতে দাখিল হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন হুজুর আর একটু কথা, 5 মিনিট সময় আপনাদের কাছে নেই, একটা হাদিস বলি। ওয়ান মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم كان النبي يكره عشرة دخله يعني الخلاق عليه والتغيير عليه والجر عليه وادر عليه وتكتم الله بالله وتنتصر عليه بالصبر عليه لا خيره محلها وضرب الله الكواكب والوافه عليه إلا بالمعروف ذاته وفسادها في سبيه غيرها محده المحرمه رواه أبو داود। সিয়াসেক্তার একখান হাদিস, শুদ্ধ সহি শুদ্ধ এবং 5ম খণ্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে 180, হাদিস নম্বর হচ্ছে 4174 নম্বর হাদিস। আল্লাহর নবী 10টি জিনিস খুব ঘৃণা করতেন, অপছন্দ করতেন। সংক্ষেপে বলে দেয়, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। 1 নম্বর হলুদ রঙের কোনো পোশাক ব্যবহার করা, কোনো রং ব্যবহার করা আল্লাহর নবী এটাকে ঘৃণা এবং অপছন্দ করতেন। 2 নম্বরে হচ্ছে যদি কোনো ব্যক্তি সাদা চুল যদি পরিবর্তন করে, কোনো কালার দিয়ে কলব দিয়ে যদি পরিবর্তন করে, এটা আল্লাহর নবী খুবই অপছন্দ করতেন। 3 নম্বরে হচ্ছে যদি লুঙ্গি বা পায়জামা যদি গাঠির নিচে টাকনোর নিচে যদি পরে, তাহলে আল্লাহর নবী এটাকে অপছন্দ করেছেন, ঘৃণা করেছেন। কিয়ামতের ময়দান ওর দিকে তাকাই যাবে না, গন্ধক গলা কোনো কাপড়ও তার কিয়ামতের ময়দানে পড়ানো হবে। 5 নম্বর হচ্ছে আল্লাহ নবী অপছন্দ করেছেন স্ত্রী লোকদেরকে সুন্দর করে গায়রে মহরম পুরুষের সামনে তাদের চেহারাকে, তাদের সৌন্দর্যকে প্রকাশ করা। গায়রে মহরম পুরুষ হলো 14 জন যাদের সঙ্গে বিবাহ জায়েজ আছে, আর মহরম পুরুষ হলো 14 জন যাদের সঙ্গে বিবাহ জায়েজ নাই। এই গায়রে মহরম পুরুষের সামনে যদি কোনো নারী যদি বেপর্দায় যদি যায়, আল্লাহর নবী তাকে দায়ুস বলেছেন, ঘৃণা করেছেন। 6 নম্বরে হচ্ছে যদি পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে কোনো জায়গায় কোনো কিছু করার জন্য, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করা, আল্লাহর নবী এটা সবচেয়ে বেশি অপছন্দ করেছেন, ঘৃণা করেছেন। 7 নম্বর হচ্ছে সূরা নাস এবং ফালাক ছাড়া কোনো কিছু দিয়ে যদি কোনো মৌলবি, কোনো আলেম, কোনো পীর বুজুর্গ যদি তদবির করে, সূরা নাস আর ফালাক ছাড়া আল্লাহর নবী এটা ঘৃণা করেছেন। সূরা নাস আর ফালাক দিয়ে করা লাগবে।
8 নম্বরে তাবিজ ব্যবহার যদি কেউ করে তাহলে সেটা আল্লাহর কালাম ছাড়া অন্য কোনো কালাম যদি হয়, কোনো মন্ত্র যদি হয়, কোনো তন্ত্র যদি হয়, কোনো সুই, কোনো বটরি, কোনো মাজারের মাটি যদি হয়, তাহলে সে সম্পূর্ণ শিরিক হবে। আল্লাহর নবী এটা খুব ঘৃণা করেছেন। আল্লাহর কালাম থেকে হতে হবে, এটা ভালোভাবে বুঝতে হবে। 9 নম্বর হচ্ছে মণি বা বীর্য যেটা মানুষ থেকে নির্গত হয়, ওটা কিন্তু বিভিন্ন কায়দায় সে বাইর করে ফেলে। একটা স্ত্রী ইউসের মধ্যে বৈধভাবে, আরেকটা না পঙ্গমুস্তনের ভাবে, আরটা হলো হস্তমৈথুন ভাবে। আল্লাহ নবী বলেছেন বৈধ স্ত্রী ছাড়া যদি কেউ তার বীর্যকে বাহির করে অন্য স্থানে রাখে, এটা সবচেয়ে ঘৃণীয় বেশি। 10 নম্বরে হচ্ছে দুধ পান অবস্থায় যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে যদি ইউজ করে, আল্লাহ নবী এটা সবচেয়ে বেশি ঘৃণা করেছেন এবং অপছন্দ করেছেন। আল্লাহর নবীর 10টি অপছন্দনীয় বিষয় সংক্ষেপে বললাম, ব্যাখ্যা বললাম না। এতক্ষণ ধরে আজকের এই যে আলোচ্য বিষয় শিরিক সম্পর্কে আমি যে সপ্তাহে যে আলোচনাটা থাকে সেইটার পরে গঠনমূলক আয়াত ভিত্তিক এবং হাদিস ভিত্তিক আলোচনা করে। আপনারা আজকে সবাইকে বুঝতে পেরেছেন? কথা সবাই বলছেন না, সবাই বুঝতে পেরেছেন? তাই যদি বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের শিরিক থেকে যেন আমাকে, আপনাদের এবং গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। যার গায়ে যত জোর আছে শক্তি প্রয়োগ করে আল্লাহর আরশে আজিমে পৌঁছে দেবেন। আওয়াজটা চিৎকার মেরে বলেন আমিন।